কিশোর কুমার সঙ্গীত জগতের এমন এক অধ্যায় যাকে নিয়ে জানার কোনো শেষ থাকে না। তার গান প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। প্রত্যেকে বছরের মতো এবারেও প্রবাদ প্রতিম এই সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন পালন করা হলো টালিগঞ্জের কিশোর কুমার উদ্যানে। লেজেন্ডারি গায়ক কিশোরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। একাধারে যেমন সঙ্গীতে পারদর্শিতা তেমন অভিনয়েও দক্ষতা, এই দুয়ের মিশেল ছিলেন প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমার। সোমবার তার জন্মবার্ষিকী পালন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ৯৭ নম্বর ওয়ার্ডের কিশোর কুমার উদ্যানে কিশোর কুমারের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মন্ত্রী। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী জোজো, রূপঙ্কর সহ একগুচ্ছ শিল্পীরা। প্রতি বছরেই এই দিনটায় কিশোর কুমারকে স্মরণ করেন অরূপ বিশ্বাস। এবারেও সেই দিনে তার চেনা ব্যস্ততা, কখনো স্টেজে আবার কখনো নিচে নেমে সবকিছুর তদারকি করলেন। তবে এবার বাড়তি পাওনা নিঃসন্দেহে প্রসেনজিতের কণ্ঠে গান। আবার এই মঞ্চ থেকেই ফেডারেশনের সমস্যা, ফিল্ম ফেস্টিভ্যাল, এনআরসির ভয়ে সুইসাইড, ভিন রাজ্যে বাংলাকে আক্রমণ নিয়ে একযোগে সরব হলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। কিন্তু আমরা আমাদের মনের ভেতরে কোথাও যেন গভীরে একটা ক্ষত তৈরি হচ্ছে। এই বাংলা থেকে যারা যান বিভিন্ন জায়গায়, আমরা যারা আমাদের রক্তে, আমাদের মায়ের ভাষা বাংলা, আমাদের রক্তে বাংলা ভাষা, আজ বাংলা ভাষা বললে মানুষকে হেনস্থা করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার তার পুলিশ, দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা নাকি বাংলাদেশিদের ভাষা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সরকারি মঞ্চ। আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু তার থেকেও বড় বলছি, বাংলা আমার মায়ের ভাষা। সমস্ত শিল্পী, কলা কুশলী যারা রয়েছেন, টেকনিশিয়ান, সাধারণ মানুষ, সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। আমাদের ১১৪ নম্বর ওয়ার্ডে এই যে এসআইআর আতঙ্ক, এনআইআর আতঙ্ক, এনআরসির আতঙ্ক, সিএর আতঙ্ক, একজন প্রবীণ মানুষ ৬০ বছরে তিনি কালকে আত্মহত্যা করেছেন। কোন বাংলায় আমরা রয়েছি? বাঙালি কি তার বিপ্লব ভুলে গেছে? বাঙালি কি তার স্বাধীনতা আন্দোলন ভুলে গেছে? আমার মনে হয় এর বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, সবাইকে। আমি এটুকু বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে খুশি হব, আমি অরূপ দুজনেই বলবো, অবশ্যই যখন ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অবশ্যই হতে পারে। এবং আরেকটা আমি এই মঞ্চ থেকে বলছি, আরেকটা চিঠি আমরা পেয়েছি, যে কোনো কারণেই হোক আমাদের ৬ নভেম্বর থেকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হবে। এবং চিঠিটা এখানে যারা মঞ্চে আছেন তারা অনেকে সাইন করে বলেছে যে কোনো কারণে হোক এবছর নাকি তাদের এতটাই ব্যস্ততা, কিন্তু ওদের মাথায় রাখতে হবে আমরাও কিন্তু খুব একটা কম ব্যস্ত নই। আমরাও কিন্তু ফেডারেশনের সঙ্গে সারা বছর প্রত্যেক কটা অনুষ্ঠানে, সেটা ব্লাড ডোনেশন বলুন, মেডিকেল চেক আপ বলুন, যে কোনো ঘটনাতে আমরা আসি। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তারই গান গেয়ে। ১৯২৯ সালে মধ্যপ্রদেশের খান্ডোয়ায় জন্ম ভারতীয় সিনেমার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের। এবছর ছিল তার ৯৬তম জন্মদিন, অর্থাৎ ২০২৯ সালেই তার জন্ম শতবার্ষিকী পালন। নাচ, গান, অভিনয় সব দিকেই সমানভাবে পারদর্শী ছিলেন দ্য লেজেন্ডারি কিশোর। তার মতো বহুমুখী প্রতিভাধর শিল্পী ভারতীয় সিনেমায় বিরল। কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পরপর ৮ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান, যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।